ছেড়ে এখানে চলে এসেছেন, চেষ্টা হচ্ছে এখানে যদি কোনো মাছ হয় আর কি, কিন্তু জানি না এখনো পর্যন্ত কিছু হয়। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি বাবনান আদ্রা মুথুরকুর তোসলে পুকুরে। আর আজকে এই পুকুরটার ওপেনিং ছিল, তো আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি। তো সকাল থেকে আমরা এখানে যেটুকুনি বুঝলাম 11টা মতো সিট হয়েছিল, সবকটা সিটই আছে, কিন্তু সেই সবকটা সিটে কিন্তু সেরকম মাছ হয়নি। তো সকাল থেকে জব রিপোর্ট কিন্তু খুব একটা ভালো না। তো যে কজন বসছেন তাদের একটা রিপোর্ট তাদের একটা ভিডিও আমরা করেছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন মঞ্জুরদা এবং নাজিমদা, ওনাদের নাম্বারই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফোন করে পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। বলার কিছু নেই, যারা আসবেন তারা নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন, আমার কথা ভিডিও দেখে নয়। আসুন দেখে নেওয়া যাক কে কীরকম মাছটা পেয়েছে। আমরা চেষ্টা করছি একটা ভিডিও করার, যা মাছ হয়েছে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি বাবনান আদ্রা মুথুরকুর তোসলে পুকুরে। আর আমার সামনে দাঁড়িয়ে আছেন মঞ্জুরদা। আজকে এই আদ্রা তোসলে পুকুরের ওপেনিং ছিল, তো আমরা কিন্তু সেই ওপেনিংটাই কভার করতে এসেছিলাম। তো যেটুকুনি আমরা জানতে পারলাম, পুকুরে সেরকম একটা মাছ খাইনি। তো আগামী দিনে কী সিদ্ধান্ত থাকবে এবং আজকে কী সিদ্ধান্ত হলো সেটাও কিন্তু জেনে নেবো একসঙ্গেই। তো মঞ্জুরদা, আজকে কী সিদ্ধান্ত হলো এবং কখন সিদ্ধান্ত নেওয়া হলো? সিদ্ধান্ত বলতে সকাল থেকে আমিও পুকুর পাড়ি আছি 6টা থেকে, ম্যাক্সিমাম মর্নিং ফার্স্ট 6টা থেকে আমি ছিলাম। আচ্ছা কিন্তু মাছ সেই হিসাবে মুভমেন্ট করেনি, আচ্ছা কোনো সিটেই খ্যাঁচ আমি দেখতে পাইনি। আমার যেহেতু বন্ধুরাও ফেলছে, তো মাছ আমি 11টার পর দেখলাম শর্ট হতে। আচ্ছা ঠিক আছে, তো শর্ট হয়েছে ওই ছোটো মাছই, ওই 1.5 কিলোর আন্ডারে। তো সেই অনুযায়ী আমি জামাইবাবুকে বললাম, যেহেতু আমার জামাইবাবু দেখভাল করে, তো ওনাকে বললাম এক কাজ করো, মাছ যেহেতু খাচ্ছে না, শিকারি ভাইরা অবশ্যই বিরক্ত হবে। আর শীতকালীন সিজন, এটা যেহেতু সিজন তো নয় মাছ খাবার, তো অলরেডি ডিসিশন লেটেই যাবে, ম্যাক্সিমাম 12টার মধ্যে ডিসিশন হবে। তো সেই অনুযায়ী আমি ডিসিশন দিলাম যে 3200 টাকা সিট রেট আছে, ওটা 1000 টাকা করে দাও আজকের জন্য। যে ভাই ফেলবে, যে ভাই যাবে যেতে পারে, সমস্যা নেই। আজকে সিট সংখ্যা কতগুলো হয়েছিল? আজকে সিট সংখ্যা আপনার 10টা। 10টা না 11টা? 10টা, একটা উঠে গেছে। আচ্ছা, একটা তো উঠে চলে গেছে। হ্যাঁ, একটা উঠে গেছে, 38 নম্বরটা উঠে গেছে। আচ্ছা ওনারা চাইছিল ফ্রি অফ কস্ট, তো আমি ওনাদের ফ্রি অফ কস্টও বলতে চাই যে ফ্রি অফ কস্ট যদি কেউ ফেলতে চাই আমি তাকে ফেলতে দিতে পারি, কোনো বিষয়কারে আমার চ্যালেঞ্জ করুক ফ্রি অফ কস্ট ফেলতে, কিন্তু আপনাকে নেট দেখাতে হবে, মানে মাছ ধরে দেখাতে হবে। হ্যাঁ, আমি নেট দেখব, মাছ আপনার, পুকুর আমার, কিন্তু ভিডিওটা আমার, যাতে আমি 5টা শিকারিকে দেখাতে পারি যে আমার পুকুরে মাছ খাচ্ছে। অবশ্যই তাই। তো সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি, জানি না কতদূর কী হবে রেজাল্ট। আচ্ছা, আগামী দিনেও কি একই সিদ্ধান্ত থাকবে? না, আগামী দিনে একই সিদ্ধান্ত, যেহেতু আজকে ওপেনিং ডেট, কেন ওপেনিং দিনে আমিও মাছ ধরি 5 জায়গায়, তো আমিও ওই জিনিসটাই দেখি যে মাছের মুভমেন্ট একটা সময় লাগে। হ্যাঁ অবশ্যই। তো সেই ক্ষেত্রে যেহেতু আজকে একটা ডেট ডিসিশন নিয়েছি আমি 3200 জায়গায় 1000 টাকা, এবার মঙ্গলবারে সেটা আমি দেখব, অবজার্ভ করব পুকুরের মাছ হচ্ছে কি না হচ্ছে। তো যদি একান্তি মাছ না হয়, তো অবশ্যই সেই ক্ষেত্রেও আমি ডিসিশন নেবো 12টার পরে। দুপুর 12টার পরে আমি ডিসিশন নেবো। মানে আজকে সিদ্ধান্ত হয়েছে, আজকে 1000 টাকা হয়েছে, তো মঙ্গলবারেও সেটা আমার সিদ্ধান্ত নিজের উপর নির্ভরশীল করবে, যদি মানে মাছ খাওয়ার না, হ্যাঁ, মাছ খাওয়া না খাওয়ার উপর সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা মাছ না খেলে অবশ্যই সেই সিদ্ধান্ত আমি যাবো। 6 দিন আমার পুকুর চলবে, 17 তারিখ পর্যন্ত 6 দিনে আমি ডিসিশন নেবো, কিন্তু মাছ খাওয়ার উপর ডিপেন্ড করবে। মাছ খাওয়ার উপর ডিপেন্ড। যদি সকালে কারো মাছ হয়ে যায়, কোনো সিদ্ধান্ত পুকুর যাবে না, আচ্ছা, বাকিটা আপনার ব্যাপার। অবশ্যই। আর যদি পুকুরে মাছ না হয়, পুকুর 500 টাকাতেও চলতে পারবে, ফ্রিতেও চলতে পারবে। আচ্ছা, সম্পূর্ণ এটা আমার নিজের সিদ্ধান্ত। আচ্ছা, শিকারীদের কোনো আবদার নয়, আর আদার্স কোনো গল্প ওখানে থাকবে না, জাস্ট আমার নিজের ওপিনিয়ন যে আমি চাইছি মাছটা খাক। অবশ্যই তাই। শিকারি ভাইরা ধরুক, আমার মানে আমি দেখতে চাই পুকুরে জাল ভর্তি করে শিকারি ভাইরা উঠুক, চাই একজন হোক চাই 2জন হোক, আর 10 দিন ধরে তো আমি তো খুব ভালো। অবশ্যই তাই। তো এটা আমার একটা ওপিনিয়ন আমি চলছি, এই 6 দিন আমার আছে ওপেনিং, 6 দিন আমি ওইটাই চেষ্টা করব যে আমার শিকারি ভাইরা আসুক, ধরে যাক, আসুক মাছ ধরুক। অবশ্যই, না ধরলে মাছ না পেলে তার জন্য আমি এখানে বসে আছি। ডিসিশন অবশ্যই যাবে, কিন্তু বেলা 12টা, বেলা 12টার সময়। কেন শীতকালীন সিজন, এটা সিজন নয় মাছ খাবার, যেহেতু শীতকালীন ব্যাপার, ওয়েদারের ডিস্টার্ব অনেক থাকে, তো সেই ক্ষেত্রে বেলা 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের। অবশ্যই আপনাদের ফেভারে যাবে, যেন আজকে 3200 টাকা সিট ছিল, আমি 1000 টাকায় চলে গেছি। অবশ্যই। এবার এর নিচে যদি আপনারা আশা করে, তাহলে বাড়িতে না আসার দরকার নেই, বাড়িতে থাকারই বেটার। সেটাই, কেন এত দূর আসার কোনো প্রয়োজন মনে হয় না, আমার তো মনে হয় বেটার অপশন। অবশ্যই তাই।
তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি মঞ্জুদার থেকে আজকের সিদ্ধান্ত সম্পর্কে শুনে নিলাম, আর আগামীকালও কীভাবে পাসটি চলবে সেটাও কিন্তু একটা আমরা আইডিয়া করে নিলাম। মঞ্জুদার থেকে সেটা শুনলাম আমরা। তো বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই পুকুরের যারা পরিচালনার দায়িত্বে আছেন মঞ্জুদা এবং নাজিমদা, ওনার নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। গুড লাক, তোমার ব্যাড লাক। এবার মাছ উঠুক না সেটা পরের গল্প আছে আছে তো বদ্দা। আমার মনে কই মাছ হলো তুমি তোলো। আছে মনে হচ্ছে আমার ওটার সঙ্গে মনে ফেসে ইয়ে হয়ে রয়েছে, ওইটাই আমি ভাবছি। আছে মাছ অবশ্য, হ্যাঁ পেয়ে গেছে গো। ছোট ছোট কাতলা মনে হচ্ছে। না ছোট কাতলা তো নেই, ছোট কাতলা নেই। হাই রে মারা, ছোট কাতলা। ওটা একটু সুতরাং লুজ করে না। ছাড়া মাছ কান ধরো ঘষা, এই জালের ঘষাগুলো মনে হচ্ছে। জাল খাওয়া 15 নম্বর সিট, এখন বাজে 2:20। মাছ হয়েছে না হয়নি? একদমই কানই হয়নি। আচ্ছা, একটা চেতল খেয়েছিল, কি টোপ দিয়েছিল? চিতল খেয়ে গেল। আচ্ছা, একটা চিতল মাছ ধরেছিল কিন্তু সেটাও ছেড়ে গেছে। বাকি শিকারি দেখুন এখানে বসে, শিকারি আজকে আর বসার ইচ্ছা নেই, সেই দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সবাই। দাদার খবর কি? একটাই নাকি? আরে আজকে আমাকে এদিকে আসতেই হতো, আজকে এখানে চক্কালিকা বুড়ি ছিল, এটাও ছিল, আসতেই হতো। কোনো পুকুরি মাছ খাচ্ছে না আজকে। একটা কাতলা, তাই তো? 2:20 বাজে, অনেক কষ্ট করে। 16 নম্বর সিট নাকি? 17 নম্বর সিট। মাছ খাই না, কারণ মাছ খাই না। দাদাদের সিট কত, 20 না 21? 21 নম্বর সিট। মাছ কি হয়েছে না একদমই হয়নি? কোন দিকে দাদা? একটু জালটা একটু তোলো দেখি হালকা করে। 21 নম্বর সিট। আচ্ছা, জালের মধ্যে রয়েছে দুটো রুই, একটা রুই, একটা কাতলা। সাইজগুলো খারাপ না, কিন্তু এরকম সাইজ যদি আরো 8-10টা হতো ভালো হতো। 23 নম্বর সিটে দেখুন, ওপাশে শিকারি বসে টোপ গাচ্ছে, নিজেই ফেলছে নিজেই টোপ গাচ্ছে, না বাকি শিকারি এখানে বসে। মাছ কি হয়েছে না হয়নি? একদমই। আচ্ছা, কি সাইজ মোটামুটি? আচ্ছা দাদা একটু দেখো না দেখি, যা আছে তাই দেখো, দূর থেকেই দেখা, এখান থেকেই দেখে নি। এখানে কিন্তু ভালো সাইজের লাইলন টিকা আছে, কিন্তু আমি আগের দিন দেখছিলাম ওই কর্নারে। দাদা এদিকে একটু মুখ ঘোরাবে। আচ্ছা, লাইলন টিকা আছে, কাতলা সাইজটা খারাপ না করে। এখানে চলে এসেছেন, চেষ্টা হচ্ছে এখানে যদি কোনো মাছ হয় আর কি, কিন্তু জানি না এখনো পর্যন্ত কিছু হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু টোটাল 3টে সিট আপাতত দেখতে পাচ্ছি। একটা সিট ছিল কি একটু আগে উঠে গেল, আমরা এরপর আসার আগেই তারা উঠে গেছেন আর কি। চন্দনদা খবর কি? মাছ হয়নি আজকে? চন্দনদাকে দেখছেন বসে।
দাদা পায়ের পরে হাত বোলাচ্ছে মাছ হয়নি বলে। এই দাদাদের আজ মাছ কটা হয়েছে? কটা হয়েছে তোমাদের? 3টে মাছ হয়েছে। 35 নাকি? 3টে মাছ হয়েছে, 34 নম্বর সিট। 3টে মাছ হয়েছে। একটা দারুণ সাইজের রুই মাছ হয়েছে, বাহ। দাদা রুই মাছটা দারুণ সাইজ। এদিককার লাস্ট সিট মোস্ট প্রবাবলি 42 নম্বর সিট। 42 নম্বর তো, 42 নম্বর সিট। মাছ কি হয়েছে না একদমই হয়নি? উঠে তো মনে হয় অন্য সিট থেকে এখানে এসেছেন, তাই তো? মাছ হয়েছে? 2 পিস কাতলা হয়েছে। কি একসঙ্গে নাকি? একটাই সিট, 2 পিস কাতলা হয়েছে এনাদের। 42 নম্বর সিট। হুম 2 পিস কি কাতলা মাছ না রুই মাছ? কি সাইজ হবে? কিলোর মাছ আর কি। দাদা দেখছেন এমনি ছন্ন ছাড়া হয়ে বসে রয়েছে, মাছ সেরকম হয়নি বলে আর কি। এই চলছে দাদা। ছবি ঝিরঝিরে গেছে। মেন শিকারি পিছনে দাঁড়িয়ে 11 নম্বর সিট, তাই তো? মাছ কি হয়েছে নাকি? ক পিস? 1 পিস না, 2টো খ্যাঁচ হয়েছিল, মিস হয়ে গেছে। ছিপ নিচে, শিকারি উপরে, ছিপ নিচে। পুকুরে মাছ রয়েছে কিন্তু মাছ নিতে পারছেন ঠান্ডার জন্য চেঞ্জ হয়েছে।